হ্যালো বন্ধুরা, আপনারা কিন্তু অনেকেই কিন্তু একটা বিষয় অনেকেই খেয়াল করতেছেন যে কন্টেন্ট মনিটাইজেশন পলিসি, এটা কিন্তু অনেকেরই সমস্যার সমাধান করতে পারতেছেন না। এটার জন্য আপনারা অনেকেই ফেসবুক পেজ অথবা প্রোফাইলে মনিটাইজেশন পাচ্ছেন না। আজকের এই বিষয়টা আমি A to Z আমি বলে দিব কিভাবে কন্টেন্ট মনিটাইজেশন পলিসি রিমুভ করতে হয়। আজকের এই ভিডিওটা খুবই মনোযোগ সহকারে কথাগুলো শুনবেন, তাহলে কিন্তু এই বিষয় নিয়ে কোনোদিন আপনাকে ভিডিও দেখতে হবে না। আশা করি বুঝতে পেরেছেন। আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে, আমার ইউটিউব চ্যানেলে নতুন দর্শকও থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। তাহলে ভিডিওটি আমরা শুরু করব। লেটস গো। তো শুরুতে আপনাদের বলছি, তো আপনারা যদি একটা নতুন ফেসবুক পেজ খোলেন অথবা পুরাতন হয়ে গেছে কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন পলিসি এই সমস্যাটা কিছুতেই সমাধান করে নিতে পারছেন, আপনাকে যে কথাগুলো বলবো সেই কথাগুলো খুব মনোযোগ সহকারে শোনার চেষ্টা করবেন, কোথাও স্কিপ করে টেনে টেনে দেখবেন না, তাহলে কিন্তু কিছুই বুঝতে পারবেন না। এক নম্বর টপিক, সেটা হচ্ছে আপনার ফেসবুক পেজ হতে পারে অথবা প্রোফাইল হতে পারে, আপনি যদি অন্যের ভিডিও আপলোড করে দেন, অন্যের কন্টেন্ট যদি আপলোড করে দেন, সেই ক্ষেত্রে কিন্তু আপনার এই সমস্যা দেখা দিতে পারে। অথবা আপনার ভিডিওগুলো শেয়ার করে দিয়েছেন যে কোনো ফেসবুক পেজ অথবা প্রোফাইলে, তাহলে কিন্তু এই সমস্যা হতে পারে। এখন বলবেন যে ভাইয়া এই সমস্যাটা কিভাবে সমাধান করব? তাহলে সমাধান করার জন্য কথাগুলো শুনবেন। আপনি শুরু থেকে যে কাজটা করবেন, আপনার যেগুলো অন্যের ভিডিও আছে সেগুলো দয়া করে আপনি সেগুলো ডিলিট করে দেবেন। আপনি যদি প্রোফাইল পিকচার যদি অন্য একটা দিয়ে থাকেন সেটা চেঞ্জ করে নেবেন। আপনার কভার পিকচার যদি অন্য কারো দিয়ে থাকেন সেটাও চেঞ্জ করে নেবেন। এক কথা কি, আপনি যদি অন্যের ভিডিও বা অন্যের পোস্ট যদি আপলোড করে থাকেন সেগুলো সর্বপ্রথমে ডিলিট করে নিতে হবে। তারপরে যে কাজটা করবেন, আপনাকে এক সপ্তাহ লাইভ করতে হবে। এক সপ্তাহ লাইভ করলে আপনার কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন পলিসি, পার্টনার মনিটাইজেশন পলিসি কিছুই থাকবে না, 100% গ্যারান্টি। কারণ কি জানেন, আপনি যেহেতু অন্যের ভিডিও আপলোড করেছেন বা যে কোনো একটা ভুলের জন্য কিন্তু আপনার এই সমস্যাটা হয়েছে, ঠিক আছে? আপনাকে অন্যের ভিডিও ডিলিট করে আপনি একটানা 7 দিন লাইভ করবেন, তাহলে কিন্তু আপনার কন্টেন্ট মনিটাইজেশন পলিসি, পার্টনার মনিটাইজেশন পলিসি যে কোনো সমস্যায় থাকুক না কেন, সেটা কিন্তু খুব সহজে কিন্তু সমাধান করে নিতে পারবেন, ঠিক আছে? এখন আপনারা যদি একটা দিনও মিস করে দেন, যে এক সপ্তাহের মধ্যে আপনি একটা দিন মিস করেছেন, তাহলে কিন্তু এই সমস্যাটা কখনোই কিন্তু সমাধান করে নিতে পারবেন না। এখন থেকে আপনি 7 দিন একটানা আপনাকে লাইভ করতে হবে, আর লাইভটা মিনিমাম করতে হবে মাত্র 5 মিনিট। 5 মিনিটের বেশি করলেও ভালো, এবং 5 মিনিটের কম করা যাবে না। 5 মিনিটের কম করলে কিন্তু হবে না, সর্বনিম্ন 5 মিনিট আপনাকে অ্যাক্টিভ থাকতে হবে। আপনার নিজের ফেস দিয়ে আপনি কিন্তু লাইভ করতে পারবেন, ঠিক আছে? তো নিজের ফেস দিয়ে যখন লাইভ করবেন তখন কিন্তু এক সপ্তাহের মধ্যে কিন্তু আপনাকে এই সমস্যাটা কিন্তু সমাধান করে দেবে। আর আরেকটা বিষয়, অন্যভাবে যেগুলো বলে দরখাস্ত করতে হয়, অন্যরাও কিন্তু বলে থাকে যে দরখাস্ত করতে হয়, একটা দরখাস্ত লিখলে কন্টেন্ট মনিটাইজেশন রিমুভ করে দেয়। এটা কিন্তু একদম ভুয়া কথা, ঠিক আছে? দরখাস্ত করলেও কিন্তু লাভ হবে না, শুধুমাত্র আপনি লাইভ করলে কিন্তু আপনি এই সমস্যাটা সমাধান করে নিতে পারবেন। আর কিভাবে লাইভ করবেন আপনি যদি না জানেন, তাহলে আমি হোম পেজে গিয়ে আমি দেখাচ্ছি যে কিভাবে কন্টেন্ট মনিটাইজেশন রিমুভ করতে হয়। লেটস গো। ফ্রেন্ডস, আমরা হোম পেজে চলে এসেছি। এখন চলে যাব আমাদের ফেসবুকে। তো ফেসবুকে আসার পরে দেখেন, এই ফেসবুক পেজ কিন্তু আমি খুব অল্প সময়ের মধ্যে খুলেছি, কয়েকদিন হবে। তো এটাতে কিন্তু আমি কিন্তু কপিরাইট ভিডিও পেস্ট করতেছি, কপিরাইট ভিডিও দিয়ে আমি কাজ করব। তার জন্য বেশি কাজ করা হচ্ছে না, দু একটা ভিডিও পোস্ট করতেছি দিনে। তো এখানে কিন্তু আমি অন্যের ভিডিও আপলোড করতেছি, তার কারণে কিন্তু আমি চলে যাচ্ছি আমার হচ্ছে সি ড্যাশবোর্ডে। আসার পরে দেন এখান থেকে একটু মনিটাইজেশনে যদি আমরা ট্যাপ দেই, তাহলে এখান থেকে আমরা দেখতে পারবো হচ্ছে ইনস্টিম অ্যাডে যদি চলে যায়, তাহলে এখান থেকে দেখতে পারবো হচ্ছে কন্টেন্ট মনিটাইজেশন পলিসি। এটা কিন্তু আমাদের কিন্তু রয়ে গেছে। কন্টেন্ট মনিটাইজেশন পলিসি আমাদের যাচ্ছে না কেন? এটার সমস্যা কি? এটার সমস্যার কারণ হচ্ছে আমার কিন্তু অন্যের ভিডিও আপলোড দিচ্ছি, তার কারণে কিন্তু আমার কন্টেন্ট মনিটাইজেশন পলিসি ইস্যু থাকছে। তো আমি যদি অন্যের ভিডিও যদি ডিলিট করি, আপনাকে স্যাম্পল আপনাকে দেখাচ্ছি প্রমাণ সহকারে। আমি চলে গেলাম হচ্ছে আমার থ্রি ডটে ট্যাপ করে দিয়ে, তো আমি চলে যাব হচ্ছে এখানে মোড়ে ট্যাপ করে দিয়ে আমি যদি রিলসে ট্যাপ করে দেই, তাহলে এখান থেকে দেখতে পারবেন যে প্রত্যেকটাই কিন্তু অন্যের ভিডিও, ঠিক আছে? প্রত্যেকটাই কিন্তু অন্যের ভিডিও আপলোড করা ফান একটা ভিডিও। তো এই জন্য পেজের নাম দিয়েছি সাগর ফান ভিডিও। তো এটা কিন্তু আমার কপিরাইট একটা ভিডিও, আমি পেজ তৈরি করব, তার জন্য কিন্তু আমি অন্যের ভিডিও দিয়েছি জাস্ট ওয়াচ টাইম পূরণ করার জন্য। আমি এখানে ওয়াচ টাইম পূরণ করব, ঠিক আছে? 60,000 ঘন্টা ওয়াচ টাইম পূরণ করে আমি পেজের নামটা কিন্তু আলাদা একটা দিব,
দেওয়ার পরে আমি আমার নিজের ভিডিও আপলোড করা শুরু করব। আমি যদি শুরু থেকে আমার ভিডিও দেই তাহলে কিন্তু ভিডিও ভাইরাল হবে না, তার কারণে আমি কিন্তু কপিরাইট ভিডিও দিচ্ছি, কারণ এখান থেকে আমি ওয়াচ টাইমটা পূরণ করে নিব। ঠিক আছে, তো এটার হচ্ছে মূল কারণ। এখন কপিরাইট কন্টেন্ট যদি আপনি কাজ করেন তাহলে কিন্তু অবশ্যই কন্টেন্ট মনিটাইজেশন পলিসি ইস্যু আসবে, 100% গ্যারান্টি। আপনি যদি ওগুলো ভিডিও ডিলিট করেন, সাপোজ ওগুলো ভিডিও ডিলিট করেছেন, তারপরে যদি একটানা 7 দিন লাইভ করেন তাহলে কিন্তু আপনার এই কন্টেন্ট মনিটাইজেশন পলিসি ইস্যু থাকবে না, অটোমেটিক্যাল চলে যাবে। ঠিক আছে, তো এই কারণে আপনাকে 7 দিন একটানা লাইভ করতে হবে। যদি 7 দিনে না যায় তাহলে পরের 7 দিন একটানা, অর্থাৎ 14 দিন একটানা লাইভ করলে আপনার কন্টেন্ট মনিটাইজেশন পলিসি ইস্যু এটা কিন্তু একেবারে চলে যাবে। এটা নিয়ে কোনো টেনশন করতে হবে না, 100% গ্যারান্টি। যদি আপনার কোনো অন্যের ভিডিও না থাকে, অন্যের ফটো, অন্যের যে কোনো কিছু থাকলে কিন্তু আপনাকে ডিলিট করতে হবে, অন্যের কোনো কিছু থাকা যাবে না। ঠিক আছে, এটা আপনাকে অবশ্যই মাথায় রাখবেন। আর লাইভ করবেন কিভাবে আমি এটাও দেখাচ্ছি। তো লাইভ করার জন্য আপনাকে সর্বপ্রথম যেতে হবে আপনার হচ্ছে হোম পেজে। আসার পরে এখানে আপনারা ট্যাপ করে দেওয়ার পরে এখানে লাইভে ট্যাপ করে দিবেন। তো লাইভে ট্যাপ করে দেওয়ার পরে আপনারা যেভাবে লাইভ করবেন, তো আমি শুরুর থেকে আপনাদের স্যাম্পলে আপনাদের দেখে দিয়েছি। তো আপনি যখন লাইভে চলে যাবেন, তো আমার যেহেতু নতুন ফেসবুক পেজ খোলা হয়েছে তার জন্য কিন্তু আমার কিন্তু এখান থেকে লাইভ অপশানটুকু আসবে না। তো সরি, আমি আপনাদের দেখাতে পারতেছি না, কারণ নতুন ফেসবুক পেজে কিন্তু লাইভ করা যায় না। এটা হয়তো আপনারা অনেকে জানেন, আবার জানেন না। তো এই কারণে আপনাকে লাইভ করতে হবে অন্য একটা ভিডিওতে দেখে দেব, অথবা আমার এই ইউটিউব চ্যানেলে দেখা আছে কিভাবে ফেসবুকে লাইভ করতে হয়। অবশ্যই ভিডিওটি দেখে নেবেন, তাহলে আপনাদের অনেকেরই কাজে আসবে। না হলে আমার এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে কিন্তু ওই ভিডিওর লিঙ্কটা আমি দিয়ে দেবো কিভাবে ফেসবুকে লাইভ করতে হয়। অবশ্যই ভিডিওটা দেখে নেবেন আমার এই ভিডিওর কমেন্ট বক্সে, অর্থাৎ ডিসক্রিপশন বক্সে কিন্তু আমি লিঙ্কটা দিয়ে দিব। তো এইভাবে কিন্তু আপনারা কাজ করবেন, কিন্তু আপনার 1 থেকে 14 দিনের মধ্যে কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন পলিসি ইস্যু 100% চলে যাবে। 14 দিনের মধ্যে কিন্তু আপনার কন্টেন্ট মনিটাইজেশন পলিসি চলে যাবে, 100% গ্যারান্টি। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনার ফেসবুক টাইমলাইনে শেয়ার করে দেবেন, অথবা অন্য কাউকে শেয়ার করে দিলে অনেকেই উপকারে আসবে। আর অবশ্যই এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন। আমার এই নতুন পেজে যদি নতুন দর্শক থাকেন অবশ্যই পেজটা ফলো দিয়ে সাথেই থাকবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নতুন একটা ভিডিওতে। খোদা হাফেজ।